भगवान को अपना पार्टनर बना लो। I always knew that nothing else can distract me. आप मेहनत करो, आप जो आपका काम है वो करो। पढ़ाई की 2 साल ऐसे जम के पढ़ाई की, दुनिया बदल गई। अगर तुम्हें अपनी जिंदगी में कुछ ऐसा चाहिए तुम्हारे पास आज तक नहीं है, तो वो मेहनत करो जो तुमने आज के पहले की नहीं। মোটিভেশন যেটা বলছিস না, মোটিভেশন এমন একটা জিনিস না, সেটা হচ্ছে দু রকমের মোটিভেশন হয়। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, মানে এক্সটার্নাল মোটিভেশন যেটা হচ্ছে আমি তোর কিছু বলছি বা তোর ফ্যামিলি থেকে কিছু বলছে বা তোর ফ্রেন্ডস থেকে তোর কিছু বলছে বা সিনিয়রে কিছু বলছে, এটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। এক্সটার্নাল মোটিভেশন কিন্তু বেশি কিন্তু টেকে না, হ্যাঁ, যতক্ষণ না ইন্টারনাল মোটিভেশন যেটা আগুনটা ভেতরে জ্বলতে হবে, বুঝলি তো? যদি আগুনটা ভেতরে জ্বলে তবেই কিন্তু সে আগুন নেবে না, কিন্তু যদি আমি বাইরে থেকে আগুন জ্বালাই সেটা দুদিন পর নিভে যাবে। এটা সিনেমা দেখার মতো। মানে আমি সিনেমা হলে ঢুকেছি, একটা খুব ভালো সিনেমা, ইমোশনাল, দেশ নিয়ে একটা ভালো সিনেমা হচ্ছে, সাপোজ আর কোনো আর্মিদের কোনো যুদ্ধ হচ্ছে, তো সিনেমার মধ্যে আমি খুব হেভি মোটিভেট হয়ে যাই যে আমার কিছু করতে হবে বা কান্না ফান্না পেয়ে যায়। কিন্তু যখনই আমি বেরিয়ে যাচ্ছি সিনেমা হল থেকে, মোটিভেশন আউট হয়ে যায়, বিকজ ওটা এক্সটার্নাল মোটিভেশন। হ্যাঁ, এবার আমাদের সবারই তো একটা ভালো কিছু করার ইচ্ছে থাকে, মানে একটা নিজেকে একটা স্যাটিসফাইড লেভেল আমাকে নিয়ে যেতে হবে, তাই না? তো তার জন্য আমি যদি তোকে একটা বলি যে কোনো তুই একটা টার্গেট করছিস, সেটা তুই যদি ইজিলি পেয়েছিস তাহলে তার তো কোনো মজা নেই না। একটু স্ট্রাগল হবে, একটু লোড বাড়বে, ঠিক আছে, একটু ক্রাইসিস হবে, তবে না যখন আমি জিনিসটা পাবো তখনই না মজা, তাই না? তো এখন তো হচ্ছে ফেস্টে চলছে, এগুলো খুব কমন ব্যাপার ভাই, মানে একদমই কমন ব্যাপার। তুই যে কথাটা বলছিস এখন খুবই ক্রাইসিস হবে, তো অনেক রকমের ক্রাইসিস হবে, তো অনেক রকম ডিপ্রেশন হবে বলতে গেলে, বিকজ তোর যে সমসাময়িক বন্ধুরা আছে তারা দেখবে অনেকে হয়তো ভালো কিছু করে ফেলছে বা টাকা দিয়ে এনজয় করছে বা টাকা দিয়ে অনেক কিছু এদিক ওদিক হয়ে যাবে। তো ওইখানে তোর তখন খুব ডিপ্রেসিভ মনে হবে যে ধর আমার হচ্ছে না, কি করবে এরপর, এখন অনেক সময় লাগবে, কেননা এটা খুব জেনুইন। দেখ, তুই যদি এখন মাস্টার্স করিস, তারপর তুই আবার ধর পিএইচডি করতে যাই করিস না, কারণ তোর টাইম লাগবে। এটা যে জেনারেল লাইনে একটু টাইম লাগে ঠিকই, এটাই কিন্তু এই জেনারেল লাইনে একটু ডিপ্রেশনটা বেশি হয়, যে বিকজ এর টাইম নেই, তাই না? একটু সময়ের সাপেক্ষ ব্যাপার, এটা টাইম কনজিউমিং। তো এখানে হাল ছাড়লে চলবে না, বুঝলি তো ভাই, মানে মাঠ ছাড়া চলবে না। সে যাই পরিস্থিতি আসলে কেন, এবার হয়নি তো ঠিক আছে, এবার তুই ভালো করে তুই যে মানে ফার্স্ট টাইম তুই যে দিয়েছিলি, তোর অনেকগুলো প্রবলেম তুই বুঝতে পেরেছিস, তোর কি কি ওখানে নেগেটিভিটি ছিল, তোর কি কি ভুল হয়েছিল, তো ওইগুলো কারেক্ট করে একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আরো খুব নিজেকে বাউন্স ব্যাক এর মতো খুব নিজেকে বুস্ট করে, হ্যাঁ, প্রপার প্ল্যানিং এর মাধ্যমে তোর এগোতে হবে। তো এখানে তো তোর মানে কি বলবো, অলরেডি তোর মনের মধ্যে একটা মানে একটা খিদে আছে না, লাইক হাংরি, ইউ আর হাংরি ফর সামথিং না, তো ব্যাস ওইটাকে একদম পুরো মানে যেখানে তুই পড়তে বসিস না ঘরে, সেই টেবিলের সামনে একদম পুরো সেটাকে একদম টাঙিয়ে রাখ যে আমাকে এর মধ্যে ক্র্যাক করতে হবে, আমাকে এটা হতেই হবে। তোকে ওটা এভরিডে তোকে রিমাইন্ড করবে যে হ্যাঁ, মানে ইউ আর মেড ফর দিস পারপাস। তোর পারপাসটা ক্লিয়ার হয়ে গেলে না, আর তোর কোনো মোটিভেশন দরকার নেই এক্সটার্নাল। তুই নিজেই দেখবি কোত্থেকে কি ক্রাইসিস হবে, তাও তুই নিজেকে হ্যান্ডেল করতে হবে ভালো করে, নাইসলি, আর তুই করেই ছাড়বি, মানে তুই করেই ছাড়বি, তোর যাই সার্কামস্টেন্সেস হোক না কেন, যাই সিচুয়েশন হোক না কেন, সো ইট ইজ নো ওয়ান ক্যান স্টপ ইউ। তো মানে বিশাল একটা জেদ নিয়ে রাখ একদম, কে মেয়ে নেই ছোড়ুঙ্গা, এরকম একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে এটা করতে হবে, মানে এই অ্যাপ্রোচটা রাখ, যাই হোক যাক না কেন আমি ছাড়বো না, মাঠ ছাড়বো না, আমি করেই ছাড়বো, মানে এই একটা পজিটিভ একটা খুব জেদ টাইপের রাখতে হবে, বুঝলি তো? আর সত্যি তুই যদি লাইফে তুই নিজেকে ওই একটা লেভেলে দেখতে চাস, হ্যাঁ, মানে লাইক মানে যদি আমি একটা ডিমকে দেখি না, ডিম তো একটা এগ যেরকম আমি একটা দেখি, ওটাকে আমি যদি একটু ফেলে দিই, এখানে পড়লেই ফেটে যাবে, তাই না? দ্যার ইজ নো ইউজ, ওই ডিমটার কোনো ইউজ নেই, ফেটে গেছে, ঠিক আছে? বাট যদি তোকে আমি একটুখানি লোড দিই, তুই এখন যে লোডটা পাচ্ছিস, তোর মেন্টাল প্রেশার আছে, হ্যাঁ, ফ্যামিলি প্রেশার আছে, বা তোর অনেক পড়াশোনার স্টাডি প্রেশার, অনেক রকম প্রেশার আছে, তো এই প্রেশারটা তোর জন্য খুব ভালো। এই জন্যই ভালো যে লাইক এই ডিমটার কথা যে বলছিলাম, এটাকে তুই এখন প্রেশার দিচ্ছিস, মানে তুই বয়েল করছিস, তো এই বয়েল করতে করতে ডিমটা যেটা সফট ছিল এটা দেখবি হার্ড হয়ে গেছে, তো এই যখন তুই ফেলেছিস এখানে ফাটবে না। তো তুই নিজের একটা বেটার ডিসিশনের জন্য প্রিপেয়ার করছিস। এবার তোর ডেস্টিনি তুই এখন জানিস না তোর ডেস্টিনি কি হবে, মানে এরপর তোর লাইফ কি হবে বা তুই কোথায় গিয়ে পৌঁছবি, বাট
এই যে প্রিপারেশন জার্নিটা বা এই প্রিপারেশন ফেজটা, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা তোর ফিউচারে তুই যেই রুটেই যাস না কেন, বাট তোকে এই যে এখন লার্নিংটা তোর হচ্ছে, এই লার্নিংটা তোকে অনেক হেল্প করবে মেন্টালি, মানে তোর নিজের লাইফে প্ল্যান করা যে কোনো কিছু দিক থেকে, যে কোনো পার্সপেক্টিভ। সো আমার যেটা সব থেকে বড় লার্নিং সেটা হচ্ছে এই প্রিপারেশন ফেজ। এই প্রিপারেশন ফেজটাকে ডিপ্রেস ভাবে দেখিস না, খুব এনজয় কর। মানে এর থেকে ভালো কিছু লাইফে তুই কিছু শিখবি না, কারণ এরপর চাকরি বাকরি পেয়ে যাবি, তারপর তুই শেখার জার্নিটাই শেষ হবে, মানে পরেরটাই কমে যাবে। ঠিক আছে? সো নাথিং টু ফিয়ার অ্যাকচুয়ালি।